নমস্কার বন্ধুরা, আজ আমাদের ডেসক্রিপটিভ রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রথম ক্লাস। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল সোর্সেসটা আমাদেরকে ডিসাইড করে নেওয়া উচিত। আমি কিন্তু কোনো দিনই কোনো বুক সাজেস্ট আপনাকে করব না, কেন কি বুক দেখে কোনো দিন আপনি নিজের রাইটিং ইমপ্রুভ করতে পারবেন না, এটা কনফার্ম। ধরে নিন আপনি কোনো একটা আপনার মনে হচ্ছে যে ভালো একটা পাবলিশারের বুক নিয়ে নিলাম, ডেসক্রিপটিভ ইংলিশ বড় বড় করে লেখা আছে বুকের কভারে, কিন্তু ওইগুলো দেখে কোনো দিন আপনি নিজের ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন না। তো কীভাবে আপনি আর প্র্যাকটিস করবেন বা আমি কীভাবে প্র্যাকটিস করতাম সেটা আপনাদেরকে জানাবো। ফার্স্ট অফ অল আমি সবাইকে সাজেস্ট করব লেটেস্ট মনোরমা ইয়ারবুক, যেটা ধরে নিন এখন 2022-এর যে মনোরমা ইয়ারবুক, সেটা কিন্তু আপনাদেরকে একটা পারচেস করতে হবে। ঠিক আছে, এই মনোরমা ইয়ারবুকে কী থাকে? মনোরমা ইয়ারবুকে আপনাদের যত কারেন্ট হট টপিকস থাকে, ওখানে ভালো ভালো রাইটার্সরা নিজের এডিটোরিয়ালগুলো পাবলিশ করে। তো ওখান থেকে আপনি অনেকটা দেখে শিখতে পারবেন যে কীভাবে কোয়ালিটি লেখা হয় বা কোয়ালিটি কন্টেন্ট দিয়ে লিখতে পারবো। সে মনোরমা ইয়ারবুক এই একটা মাত্র বুক যেটা আমি সাজেস্ট করব আপনাদেরকে, কেননা এখানে কারেন্ট টপিক্সের ব্যাপারে দেওয়া থাকে, অনেক ইম্পর্টেন্ট কারেন্ট টপিক্স এখানে মনোরমা ইয়ারবুকে আপনি পেয়ে যাবেন, কভার হয়ে যাবেন। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কারেক্ট ফরম্যাট কিন্তু ভুল হয়ে গেলে ওখানে আপনি মার্কস অনেকটা লুজ করে ফেলবেন। সো কারেক্ট ফরম্যাট কী হয়, এই জিনিসগুলো আমি আপনাকে বলবো যে প্রত্যেকটা রিপোর্ট রাইটিংয়ে, প্রিসি রাইটিংয়ে, লেটার টু এডিটর বা এডিটোরিয়াল রাইটিংয়ে, এইগুলো কীভাবে আপনারা কারেক্ট ফরম্যাট ইউজ করবেন। নিউজ পেপার এডিটোরিয়াল কী কী ইম্পর্টেন্ট, কোথা থেকে আপনি পড়বেন? নিউজ পেপার এডিটোরিয়ালের জন্য আমি বলবো টাইমস অফ ইন্ডিয়া, নাহলে ইন্ডিয়ান এক্সপ্রেস। দ্য হিন্দু পড়ার দরকার নেই, দ্য হিন্দু ইউপিএসসি অ্যাসপিরেন্টসদের জন্য অ্যান্ড অনেকটা হাই স্ট্যান্ডার্ড। ডাব্লিউবিসিএসের জন্য তো টাইমস অফ ইন্ডিয়া এনাফ, অ্যান্ড ইন্ডিয়ান এক্সপ্রেসও আপনি পড়তে পারেন। ইন্ডিয়ান এক্সপ্রেস আপনার দ্য হিন্দুরই লাইট ভার্সন বলতে পারেন বা ছোটো ভাই। ঠিক আছে, নিউজ পেপারে শুধু এই দুটো নিউজ পেপার আপনি ফলো করবেন। কারেন্ট অ্যাফেয়ার্সে হট টপিক্সগুলো ফলো করবেন। এই হট টপিক্সগুলো কিন্তু আপনি দৃষ্টি আইএসের ডেলি এডিটোরিয়াল একটা সেকশন আছে, ওই ডেলি এডিটোরিয়াল সেকশন থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন এই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক্সগুলো। দৃষ্টি আইএসে এই যে আমি এখানে লিখে দিয়েছি ডেলি এডিটোরিয়াল ওয়েবসাইটেই আপনি কিন্তু পেয়ে যাবেন। আরেকটা কি, পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরো, পিআইবি ওয়েবসাইট মাঝে মাঝে ফলো করবেন আপনারা রেগুলার বেসিসে। পিআইবি ওয়েবসাইটে কী হয়, অনেক রিপোর্টস, অনেক কিছু নতুন নতুন তথ্য, গভর্নমেন্ট স্কিম, এই সব জিনিসগুলো পাবলিশ হয়। তো পিআইবির একটা ওয়েবসাইট হয়, ওই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে ফলো করতে সাজেস্ট করব। ঠিক আছে, আর না হলে আপনি যদি ডেইলি এডিটোরিয়াল ফলো করেন, এইটাই আমার মনে হয় অনেক অনেক মোর দ্যান এনাফ ফর ডাব্লিউবিসিএস। আরেকটা কি, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট আর্টিকেলস, এইগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। শিডিউলস, এগুলো মনে রাখতে হবে। তো আপনারা ভাবছেন দাদা কেন ইম্পর্টেন্ট আর্টিকেলস বা শিডিউলগুলো মনে রাখতে বলছে? কেননা যখনই আপনি কোনো একটা ডেসক্রিপটিভ রাইটিং দেবেন, তখন কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল যদি তুলে ধরেন বা কোট করেন, বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোনো স্কেডিউল যদি আপনি কোট করেন, তখন আপনার কোয়ালিটিটা অনেকটা ইনক্রিজ হয়ে যায়। অ্যান্ড কীভাবে কোট করবেন, কোথায় ইউজ করবেন, হ্যাঁ, জিনিসগুলো এরকমভাবে ইউজ করবেন না যাতে শো অফ লাগে। তো ডিসেন্সি রেখে কীভাবে ইউজ করবেন আপনি এই আর্টিকেলসগুলো, এগুলো সব কিন্তু আমি আপনাদের এই ডেসক্রিপটিভ ক্লাসগুলোতে শেখাবো। তারপরে গভর্নমেন্ট স্কিম কিন্তু খুব ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট স্কিম একটা ইউনিয়ন আর একটা স্টেটের হয়। তো এই দুটোরই, স্টেট অ্যান্ড ইউনিয়ন দুটোরই গভর্নমেন্ট স্কিম আপনাদেরকে ইম্পর্টেন্ট, সব গভর্নমেন্ট স্কিম না, কিছু কিছু ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিমগুলো আপনি রেফার করতে পারেন যখন আপনি লিখছেন, হ্যাঁ, রিপোর্ট রাইটিং লিখছেন বা এডিটোরিয়াল লেটার লিখছেন, তখন আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারেন। আরেকটা কী জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে দৃষ্টি আইএসের ওয়েবসাইটে না টপারদের আনসার কপিজ আপলোড করা থাকে। তো এই টপার্সদের আনসার কপি আমি দেখতাম, অ্যান্ড ওরা কীভাবে লিখতো, কী প্যাটার্নে লিখতো, তো ওই জিনিসগুলো আমি অনেকটা ওখান থেকে শেখার চেষ্টা করতাম। তো এইটাও কিন্তু আপনাদের ডেসক্রিপটিভ রাইটিংয়ে খুব হেল্পফুল হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কোটস কি, ফেমাস পার্সোনালিটির কোটস দেখবেন টাইমস অফ ইন্ডিয়াতে এডিটোরিয়াল পেজে সবার ওপরে লেফট কর্নারে সবার ওপরে এক একটা রোজ এক একটা করে কোটস বেরোয়, ওই কোটসগুলো পড়বেন, হ্যাঁ, কিছুটা মনে রাখার চেষ্টা করবেন। প্লাস এই কোটসের একটা পিডিএফ আপনার কিন্তু দৃষ্টি আইএসের ওয়েবসাইটসে আছে। দৃষ্টি আইএসের ওয়েবসাইটে এসে রাইটিং সেকশানে গেলেই আপনি কিন্তু ওখানে কোটসের একটা পেজ পেয়ে যাবেন, যেখানে ফেমাস রাইটার্সদের বা ফেমাস থিঙ্কার্সদের, ফেমাস ফিলোসফার্সদের কোটসগুলো খুব ইম্পর্ট্যান্ট। ধরে নিন আপনি রিপোর্ট রাইটিং লিখছেন, রিপোর্ট রাইটিংয়ের ওপরে যদি আপনি একটা কোট দিয়ে দেন, তো দেখুন কত সুন্দর হয়ে যাবে আপনার লেখাটা। তো
তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এইটা জাস্ট আমি একটা ব্রিফ ডেসক্রিপশন দিলাম। পরের ক্লাসগুলোতে আমি খুব ভালোভাবে আপনাকে বোঝাবো যে কিভাবে আপনি নিজের রাইটিং প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা ক্লাসের পর মক টেস্ট, ঠিক আছে, হোমওয়ার্ক দেওয়া, এই জিনিসগুলো আমি কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব। প্লাস আমাদের যে গ্রুপ আছে যেখানে সবাই জয়েন করতে পারে অ্যান্ড মক টেস্ট অ্যাটেন্ড করতে পারে, আমি ওইগুলোকে ইভ্যালুয়েট করব। তো ওই যে গ্রুপ আছে ওই গ্রুপের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে জয়েন করতে পারেন। এবার নেক্সট কি, আর্ট অফ আনসার রাইটিং। ধরেন যে কোনো আপনারা আনসার লিখছেন, ঠিক আছে, আনসারের দুটো সেকশন হয় বড়, একটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট আপনাকে দিতে হবে আর আপনার প্রেজেন্টেশনটা কীরকম, ঠিক আছে। এই কোয়ালিটি কন্টেন্ট বলতে কী বোঝায়? কোয়ালিটি কন্টেন্টে দেখুন আমি দুটো জিনিস রেখেছি, একটা হচ্ছে ফ্যাকচুয়াল ডেটা আর একটা হচ্ছে স্ট্যাটিক ডেটা। ফ্যাকচুয়াল ডেটা যেটা কারেন্ট ডেটা আমরা বলি, আর একটা হচ্ছে স্ট্যাটিক ডেটা যেটা আমরা বলি মানে উইথ টাইম কখনো চেঞ্জ হয় না, অলওয়েজ স্ট্যাটিক থাকে। আর প্রেজেন্টেশনে কি, প্রেজেন্টেশনে আমি সবথেকে বড় জোর দিয়েছি হচ্ছে ফেমাস কোডসগুলোর ওপরে, অ্যান্ড কিছু আরও কিছু টেকনিক্স আছে যেগুলো আমি আপনাকে মেনশন করব, কী কী এই টেকনিকগুলো আমি বলতে চেয়েছি। এবার প্রথম জিনিসটা বুঝে নিই ফ্যাকচুয়াল ডেটাতে আমি কী বলতে চাই। ফ্যাকচুয়াল ডেটা মানে ধরে নিন আপনি বাজেট কোনো কোড করছেন, স্টেটের বাজেট বা ইউনিয়ন বাজেট, ঠিক আছে। তো এই রিপোর্টসগুলোতে আপনাকে খেয়াল রাখতে হবে কখন কি রিপোর্টস পাবলিশ হচ্ছে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আপনি নোট করে নিলেন। তখন এই কোডগুলো আপনি পরে কোনো ইকোনমিকের টপিক এলো বা কোনো কিছু টপিক এলো যেখানে আপনি বাজেটের কোডস আপনি দিতেই পারেন, মানে বাজেটের ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আপনি নিজের ডেসক্রিপটিভ রাইটিংয়ে মেনশন করতেই পারেন। দ্বিতীয় কী হচ্ছে, ইন্ডেক্স মানে ধরেন হ্যাপিনেস ইন্ডেক্স হয়ে গেল, ফ্রিডম ইন্ডেক্স, প্রেস ফ্রিডম ইন্ডেক্স, হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এইগুলো যে ফেমাস ইন্ডেক্সগুলো আছে ওখানে আপনার কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্কিংগুলো মনে রাখতে হবে। ওই র্যাঙ্কিংগুলো আপনি নিজের ডেসক্রিপটিভ রাইটিংয়ে কোট করলেন। আর কি, রিপোর্টস বলতে যেমন স্টেট ফরেস্ট রিপোর্ট আমাদের 2018-এ বেরিয়েছে। এই যে উইথ টাইম যেগুলো এক একটা রিপোর্ট বেরোয়, ঠিক আছে, ওই রিপোর্টগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। বা আমাদের 2011 সেন্সাস বা 2021 সেন্সাস যে আসতে চলেছে, সেই সেন্সাসগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই রিপোর্ট সেকশনে। নিউজ কি, কিছু কারেন্ট নিউজ থাকে, খুব ইম্পর্টেন্ট নিউজ থাকে, বা কিছু রিসেন্ট ডেভেলপমেন্টস হয়েছে, সেগুলো কিন্তু আপনি নিজের ডেসক্রিপটিভ রাইটিংয়ে খুব ভালোভাবে কোট করতে পারেন এই নিউজগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে ফ্যাকচুয়াল ডেটার আন্ডারে মনে রাখতে হবে। স্ট্যাটিক ডেটা কি, স্ট্যাটিক ডেটা যেমন হলো আপনার ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেলস, অ্যাক্টস, ধরে নিন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, ঠিক আছে। এই অ্যাক্টসগুলো আপনাকে নিজের ডেসক্রিপটিভ রাইটিংয়ে কীভাবে কী কোড করবেন, এই জিনিসগুলো আমি পরের ক্লাসগুলোতে আপনাদেরকে বোঝাবো। ইয়ার্স মনে রাখতে হবে, কিছু ইম্পর্টেন্ট ইয়ার্স, ধরে নিন কিছু ভালো ইভেন্টফুল ইয়ার্স হয়েছে, সেই ইয়ার্সগুলো আপনাকে মনে রাখা দরকার। রিকমেন্ডেশন কমিটি মানে ধরে নিন সাচ্চার কমিটি, ঠিক আছে, পঞ্চি কমিশন, এই যে কমিশনগুলো আছে, এই কমিশনের কিছু ফেমাস রিকমেন্ডেশনস আছে যেগুলো আপনি কোট করতে পারেন। তো এখানে আপনার ডেসক্রিপটিভ রাইটিং কিন্তু অনেকটা ইম্প্রুভ করে যাবে। আর কি স্কিম আমি আপনাকে বলেইছি, গভর্নমেন্টের স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, এই স্কিমগুলোর আপনাদের ব্রিফ ইন্ট্রোডাকশন জানা উচিত, সো দ্যাট আপনি যেন নিজের ডেসক্রিপটিভে এগুলোকে ইনক্লুড করতে পারেন, ঠিক আছে। ফেমাস কোটসের ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়েছি। প্রেজেন্টেশন কীভাবে করবেন, দেখুন একটা যে কোনো রাইটিং আপনি লিখছেন তার মধ্যে ফ্লো অ্যান্ড কন্টিনিউটি থাকতে হবে। এই নয় যে একটা শেষ করতে পারলাম না, ভালোভাবে এন্ডিং দিতে পারলাম না, ভালোভাবে ইন্ট্রোডাকশন স্টার্ট করতে পারলাম না। এই জিনিসগুলো কিন্তু উইথ টাইম আমি শেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে। অ্যান্ড কীভাবে কী লিখবেন আপনারা ডেসক্রিপটিভে, এই জিনিসগুলো আমি চেষ্টা করব আমি নিজের সাধ্য অনুযায়ী আপনাদেরকে পৌঁছে দেওয়ার। হ্যান্ড রাইটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি কেউ বলে হ্যান্ড রাইটিং ম্যাটার করে না, আমি বলছি হ্যান্ড রাইটিং ডাজ ম্যাটার্স, ঠিক আছে। হ্যান্ড রাইটিং ম্যাটার করতা হ্যাঁ ভাই। তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে হ্যান্ড রাইটিংটা যেন খুব ভালো হয়। খুব ভালো বলতে আমি এটা বলছি না ফ্লাওয়ারি, জাস্ট লেজিবল হয়। লেজিবল মানে যেটা আমরা পড়তে পারবো, এই নয় যে এক্সামিনার পড়তেই পারছে না, বিরক্ত হয়ে যাচ্ছে, ও গাদা হাজার শ কপি চেক করছে আপনাকে, এখানে একটা এরকম খারাপ হ্যান্ড রাইটিং, আপনি ভালো লিখেছেন কিন্তু খারাপ হ্যান্ড রাইটিং, ওখানে একটা অ্যাভারেজ মার্কস দিয়ে বেরিয়ে যাবে। তো আপনি একটা এক্সামিনার পয়েন্ট অফ ভিউ থেকেও ভেবে দেখুন যে যদি খারাপ হ্যান্ড রাইটিং হয় তো সেখানে কি ভালো লাগবে একটা টিচারকে পড়তে, এত যে গাদা লিখছে। তো একটা ফ্রেশ মানে ভালো প্রপার অ্যালাইনমেন্টে লিখবো, প্যারাগ্রাফ ওয়াইজ লিখবো, পরিষ্কার লিখবো, এই নয় কি গিজে একদম জুড়ে দিলাম, একটুখানি ফাঁকা লিখবো ভালোভাবে, প্রপার যাতে দেখতে ভালো লাগে। গ্রামার অ্যান্ড স্ট্রাকচার খুব ম্যাটার করে। গ্রামার মানে খুব হাইলি গ্রামারাইজড যদি নাও লিখতে পারেন, প্রপার একটা সেন্টেন্স স্ট্রাকচার যেটা পড়ে যেন মানুষকে ঠিকঠাক লাগে যে হ্যাঁ ঠিকঠাক লিখেছে। গ্রামার আমরা প্রায় মিস্টেক্স করেই থাকি,
সো কিন্তু এতটাও মিস্টেক যেন না হয়ে যায় যাতে মার্কস অনেকটা আমরা লুজ করে ফেলি। ঠিক আছে, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর কি প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে হবে। লেটারে কিন্তু কোনো দিন নাম্বারিং বা পয়েন্ট ওয়াইজ লিখবেন না লেটার রাইটিংয়ে। রিপোর্ট রাইটিংয়ে আপনাকে প্রপার প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে হবে, প্যারাগ্রাফে কীভাবে লিখতে হবে এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। আমি সব ফরম্যাটগুলো বলবো, প্রিসি রাইটিংয়ের ফরম্যাট বলবো, সব ফরম্যাট আপনাকে সব জিনিসগুলো শিখিয়ে দেবো। ডেটা রিপ্রেজেন্টেশন, আপনারা ধরুন কোনো ডেটা দিচ্ছেন, অনেকগুলো হিউজ ডেটা আপনি একটা কোনো আর্টিকেলে লিখছেন, তখন ওই ডেটাটা নাম্বারে পার্সেন্টেজে না লিখে আপনি হয়তো পাই চার্টে বানিয়ে দিলেন, বা লাইন গ্রাফে বানিয়ে দিলেন, বা হিস্টোগ্রামে বানিয়ে দিলেন, বা বার গ্রাফে বানিয়ে দিলেন। এরকমভাবে যদি আপনি গ্রাফ করে দেন না, তো দেখবেন যে কপি চেকিং করছে তার ওপরেও কিন্তু অনেক ইমপ্রেশনটা পড়ে। সো এখানেও আপনি কিন্তু এখানে আপনি নিজের একটা টেকনিক বা স্কিল বলতে পারেন, ইউজ করতে পারেন। সো আমি বলবো, আমি যেমন পাই চার্ট ইউজ করতাম, পাই চার্ট আমার নিজের ফেভারিট, তো পাই চার্ট দিয়ে আমি ডেটা রিপ্রেজেন্টেশন করতাম। সো আপনি পেন্সিল দিয়ে এই গ্রাফগুলো বানাতেই পারেন, ড্র করতে পারেন। আচ্ছা, আর কি ড্রয়িং ধরে নিন, আমি বলছি 2019 আমি একটা ড্রয়িং বানিয়েছিলাম ডেসক্রিপটিভ। ওখানে আপনারা জানেন যে ওই কী বলে ব্লাড ডোনেশন নিয়ে একটা রিপোর্ট রাইটিং এসেছিলো। তো আমি ওখানে ছোটো করে একটা ড্রয়িং একটা কর্নারে বানিয়েছিলাম। যদি আপনার মনে হয় আপনার ড্রয়িংটা ভালো, তো আপনি ওখানে নিজের ট্যালেন্টটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আর কি যখনই আপনি লিখবেন সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখবেন। ঠিক আছে, আমি মানছি আপনি খুব ভালো ইংলিশ পারেন, বা আপনি খুব মানে ইংলিশ মিডিয়াম থেকে পড়েছেন, আপনার ইংলিশ খুব স্ট্রং, তো আপনাকে ফ্লাওয়ারি ইংলিশ বা খুব টাফ, যেটা আমরা বলি শশী থারুর যেরকম টাফ ভোক্যাবুলারি ইউজ করে, অত টাফ ভোক্যাবুলারি ইউজ করার দরকার নেই। ডে টু ডে লাইফে যে ভোক্যাবুলারিগুলো আমরা ইউজ করি, সিম্পল ওই ভোক্যাবুলারিগুলো ইউজ করবেন, আর ইউজ করে নিজের বক্তব্যটা এক্সামিনারের কাছে রাখবেন, এক্সাম কপিতে লিখবেন। ঠিক আছে, এই কটা জিনিস আপনি যদি ফলো করেন, তো আপনার ডেসক্রিপটিভে মার্কস কেউ আটকাবে না। ঠিক আছে, ওই মানে ধরেন আপনি অ্যাভারেজ লিখলে অ্যাভারেজই পাবেন। ডব্লিউবিসিএসের খাতা তো আর মানে এলিতেলি কেউ আর চেক করবে না, বা ওই মানে গরু গাদাদের মতো দেখে ছেড়ে দিলাম অ্যাভারেজ নাম্বার দিয়ে, ওরকম না, ওরা ভালোভাবেই চেক করে। বাট আপনাকে সেই ধৈর্যটা মানে আপনাকে এক্সামিনারকে পড়াতে হবে, মানে ও যেন পড়তে মানে বাধ্য হয় যে ছেলেটা কী লিখেছে। সো এক্সামিনারকে ইমপ্রেস করতে হবে আপনাকে। দেখেই যদি কিছু ভুল বলে থাকি নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, বা কিছু মিস করে গেলে থাকলেও আপনারা কমেন্ট বক্সে রিমাইন্ড করে দেবেন। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ওখানে আরও অনেক কিছু নতুন শেখাবো আপনাদেরকে। স্টে টিউনড।